সতীন তো সতীন, বুবলি সতীন, সতীনের বান্ধবী, বুবলির বান্ধবী বারিশা হকও যেন অপু বিশ্বাসের চোখে সতীন। ভাইরে ভাই, অপু বিশ্বাস বুবলির উপরে কতটা ক্ষিপ্ত দেখেন। একটা সতীন হয়ে আর একটা সতীনের উপরে কতটুকু ক্ষিপ্ত হতে পারে তার ধারণাও নাই। ভাইরে ভাই, এটা মেয়ে মানুষ ভালো বলতে পারবে যে সতীন আসলে কি চোখের বিষয়, বুবলি কি আসলে অপু বিশ্বাসের চোখের বিষ। সেই সূত্র থেকে বুবলির কাছে যারা থাকবে তাদের ছায়াও খুঁজবে না, তাদের ছায়াও পাড়া দেবে না অপু বিশ্বাস। এবং বুবলির পাশে যারা থাকে তারাও যেন অপু বিশ্বাসের চোখে সতীনের মতোই। ঠিক বারিশা হককে অপু বিশ্বাস এমন চোখেই দেখেছে এবং রীতিমতো বাঁশ দিয়ে দিয়েছে। ভাইরে ভাই, অপু বিশ্বাসকে আমি এভাবে না দেখলে বুঝতে পারতাম না যে অপু বিশ্বাসের ভেতরে এতটা রাগ, এতটা ক্ষোভ। শাকিব খানের দুই বউ অপু বিশ্বাস, বুবলি, ঠিক দুজনকে দুই জায়গায় দেখে বুঝি যে হ্যাঁ, একজনের উপরে আরেকজনের খুবই রাগ, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। কিন্তু কখনো এক জায়গাতে দেখতে পারিনি, সেটা আমাদের কপাল ভালো যে অপু বিশ্বাস এবং বুবলিকে যদি এক জায়গাতে দেখতে পারি, কখনো যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, আর সেখানে একটা অন্য রকমের রণক্ষেত্র তৈরি হবে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু বুবলি অপু বিশ্বাস এক জায়গাতে হবে এটা কখনো কল্পনাও করা যাবে না। কল্পনা করলে ঘুমের ঘরে আপনি শেষ, ধাক করে উঠে পড়বেন। তো চিটাগাঙে যে প্রোগ্রামটা হয়েছিল অপু বিশ্বাসের, সেই জায়গাতে বুবলির যে বান্ধবী বারিশা হক তিনিও গিয়েছিল সেই একই প্রোগ্রামে অপু বিশ্বাসের সাথে। কিন্তু অপু বিশ্বাস যে কাণ্ডটা মানে ঘটিয়ে দিয়েছে, বারিশা হককে পাত্তাই দেয়নি। সেখানে সকলে আছে, সকলের সাথে হাসি ঠাট্টা গল্প গুজব করছে অপু বিশ্বাস, কিন্তু বারিশা হক দাঁড়িয়ে আছে, রোবোটিকের মতো দাঁড়িয়ে আছে। তার সাথে অপু বিশ্বাস হাই হ্যালো কিচ্ছু করেনি। এমনকি সেই গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে বারিশা হক যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিল, সেখানে ক্যামেরা পার্সন ছিল, সকলেই ছিল। বারিশা হকের ইন্ট্রোডাকশন দেওয়ার পরে অপু বিশ্বাস তার দিকে তাকায়নি। আবার ঘটনা ঘটেছে আরেক জায়গাতে, দেখেন, যখন কেকটা কাটে সেই জুয়েলারি শপে, কেক কাটার সময় অপু বিশ্বাস সকলের সাথে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে ভাগাভাগি করে নিচ্ছে, গল্প গুজব করছে। আর বারিশা হক এক জায়গাতে দাঁড়িয়েছিল। বারিশা হককে তো কেক দেয়নি মুখে, বারিশা হকের সাথে গা ঘিসে যে দাঁড়িয়েছিল তাকে দিল, কিন্তু বারিশা হককে দেয়নি। তাহলে দেখেন যে সতীনের বান্ধবীও সতীনের বান্ধবীকেও বাঁশ দিয়ে দিল। ঘটনা ঘটেছে এখানে আরো কিছু যুক্তিসঙ্গত ব্যাপার আছে। বুবলি নাকি বারিশা হকের সাথে যুক্ত হওয়ার পরে বারিশা হকের সবকিছু নিয়ে চলছে, কিংবা বারিশা হকের সাথে বান্ধবী মানে এক পেট, একই বান্ধবী, একই সাথে চলে ফিরে সবসময়, বিভিন্ন প্রোগ্রামে একসাথে যায়, মানে এই যে পেটের বান্ধবী যা কিছু যাকে বলে আর কি, এরকম একটা অবস্থা নাকি বুবলির সাথে বারিশা হকের। তো সেই সূত্র ধরে অপু বিশ্বাস বুবলিকে তো সহ্য করতে পারে না। এখন বারিশা হককেও যেভাবে তিনি দেখেছে, তার দিকে তাকায়নি, তাকে পাত্তাই দেয়নি, তাকে গন্তেই ধরেনি, সেখানে বারিশা হক আছে কিনা বুবলি জানেই না, অপু বিশ্বাস জানেই না। কিন্তু সেই বারিশা হক শাকিব খানের প্রোগ্রামে কিন্তু তিনি উপস্থাপিকা হয়েছিল। ঠিক এই যে বারিশা হককে এত বড় অপমান, তাহলে আমি এবার শিওর হয়ে গিয়েছি যে অপু বিশ্বাসের কাছে যদি বুবলি কখনো পড়ে সামনাসামনি, তাহলে কি অবস্থাটা হতে পারে, এবং বুবলির সামনেও যদি অপু বিশ্বাস পড়ে তাহলে কি অবস্থাটা হতে পারে। ঠিক বারিশা হক শুধু কানের গোড় দিয়ে গিয়েছে, কানের এক পাশ দিয়ে গিয়েছে, সেজন্য বারিশা হক কিছু বুঝতে পারেনি। বারিশা হক সেখানে মানে হাসি খুশি ভাবে নিজেকে মানিয়ে নিয়ে চলে এসেছে। কিন্তু ভেতরে একটা অন্যরকম ব্যাপার কিন্তু হচ্ছিল বারিশা হকের ভেতরে, যে তিনি সেখানে তাকে পাত্তা দিচ্ছে না, তাকে গুনছে না, তার সাথে কথা বলছে না। বারিশা হক পুরোটাই একটা অবস্থায় পড়ে গিয়েছে, তিনি সেখান থেকে পালিয়ে বাঁচতে পারলে হয় এরকম একটা অবস্থা। তো যাই হোক, অপু বিশ্বাস যে বারিশা হককে গন্তিতেই ধরেনি, বুবলির উপরে যা কিছু ঘটেছে, যা কিছু হয়, তার একটা প্রতিফলন কিন্তু বারিশা হকের উপর দিয়ে গিয়েছে। এখন পরের বার যদি বুবলির সাথে কখনো অপু বিশ্বাসে দেখা হয়, তাহলে বুবলির ভক্তরা যারা রয়েছেন, অপু বিশ্বাসের ভক্তরা যারা রয়েছেন, তারা কিন্তু মারামারি বাঁধিয়ে দেবেন। আপনাদের দুই নায়িকাও কিন্তু মারামারি বাঁধিয়ে দেবে, এটা কোনো সন্দেহ নাই। তো দর্শক, আপনাদের কাছে জানতে চাই যে বুবলির উপরে অপু বিশ্বাসের কেমন রাগ মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে আপনাদের, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।